জানাতে চাই, একটি বিষয় স্মরণ করতে চাই, 24-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সেই সকল শহীদ গাজী ভাইদেরকে এবং চোখ হারানো, হাত পা পঙ্গুত্ব বরণ করে নেওয়ার সেই সকল বীর যোদ্ধাদের। আপনারা জেনে থাকবেন, আপনারা সকলে অবগত আছেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ এবং এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত থাকা লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরও আমরা দেখেছি চট্টগ্রাম, নোয়াখালী, সীতাকুণ্ড এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতেও তারা ফজরের পরে এসে মাস্ক পরে এসে চোরাগুপ্ত আকারে ঝটিকা মিছিল করে যায়। আমি এই প্রশাসনের কাছে একটি আবেদন করতে চাই, আপনারা আসলে কোন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কি সফল নাকি ব্যর্থ? আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান, অবশ্যই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধের বাস্তবায়ন দেখতে চাই। আমরা কখনোই আগের যে অবস্থা, বিগত 1.5 দশকে যে গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রলীগের কর্মকাণ্ড আমরা দেখেছি, বর্তমানে আমরা সেটি চাই না যে ছাত্রলীগ ঝটিকা মিছিল দিয়ে যাবে, সামনে যাকে পাবে, যে বিরোধিতা করতে যাবে তাকে ধরে গুম করে দিবে বা তার সাথে খারাপ কিছু করা হবে, সেটা আমরা চাই না। আমরা চাই একটি সুষ্ঠু বাংলাদেশ, যেখানে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন হয়েছে। আমরা বিগত 1.5 দশকের ফ্যাসিবাদকে কিভাবে উপরে ফেলে দিয়েছি, এদের কার্যক্রমকেও আমরা উপরে ফেলে দিতে চাই। আপনারা দেখে থাকবেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যারা বিদেশ থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট করছে যে শেখ হাসিনা ফিরে আসবে, আপনারা এয়ারপোর্টে প্রস্তুতি নিন। আমরা তো সেটির জন্য অপেক্ষা রয়েছি। আমরা বারবার বলেছি, আপনারা দেখা না দিলে কথা বলেন না। আপনারা যদি আসতেই চান দেশে, আমরা প্রস্তুত রয়েছি, আপনারা আসুন। শেখ হাসিনাকে আমরা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা